হ্যালো এভরিওয়ান। এই কদিন কি প্রচণ্ড গরমটাই না পড়ছে, কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু শরীরটাকে ভালো রাখতে হবে। তো সেই জন্য সকালবেলায় আর চাটা খাওয়ার একদমই ইচ্ছে হলো না। তো রান্নাঘরে গিয়ে একটু গরম জলের মধ্যে জিরে ফুটিয়ে ওই জলটাই আর কি এখন আমি খাবো। তো আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগের সাথে দিনটা শুরু করলাম। আশা করব আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তো বারান্দায় বসে বসে এখন জিরের জলটা খাচ্ছি। আর আমাদের বারান্দার সামনেই যেহেতু একটা অশ্বত্থ গাছ আছে, তো একটা মিষ্টি ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছিল। কিন্তু একটু পরেই এত রোদ উঠবে যে বারান্দায় বসে থাকাটাও খুব কষ্টদায়ক হয়ে যাবে। তো তাড়াতাড়ি ভেতরে চলে আসলাম, কারণ এরপর অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে, কারণ বসে থাকলে তো একদমই চলবে না। আর সকালবেলা হলেই তো জানেন যে টিফিনের একটা ঝামেলা থাকে, আর ছেলেকেও একটু টিফিন খাওয়াতে হবে। আর এদিকে এখন চালের ড্রামের মধ্যে চালটা অনেকটাই নিচের দিকে ছিল, তো সেই জন্য ভাবলাম চালের বস্তা থেকে চালটা ঢেলে নিই, ওটা ভর্তি করে নিই। আর আমাদের বাড়িতে সবসময় এরকম চালের বস্তা আনা হয়। আর এরকম চালের বস্তা আনলে কি হয়, অনেক দিন কিন্তু চালটা থাকে আর কি, সংসারে অনেক দিন চাল ভরা ভরা থাকে। আর চাল ভরে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এসে সবার জন্য একটু রুটি বানাবো আর একটু সুজি করব। সুজিটা মাই বানাবে। আর ছেলে যেহেতু সুজি খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য ওকে ভাবছি একটু রুটি, দুধ আর কলা দেব টিফিনে, ওটা সুন্দরভাবে খেয়েও নেবে। আমরা যারা বাড়ির বউ, বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ, আমরা একটু বড্ড অন্যর ওপর নির্ভরশীল হয়ে পড়ি। অন্যর ওপর মানে আমরা আমাদের স্বামীর ওপর কিন্তু বড্ড নির্ভরশীল। আর আমরা তাদের থেকে প্রচণ্ড এক্সপেকটেশন রাখি যে সে হয়তো আপনার এই আশাটা পূরণ করবে, বা আপনার এই কাজে আপনাকে হেল্প করবে। আর যখন সে ওই কাজগুলো করে না বা আপনার আশা পূরণ হয় না, তখন কিন্তু আমরা কোনো কারণে তাদের থেকে খুব আঘাত পাই। বা হয়তো এমনও কিছু হয় যে আপনি হয়তো তার থেকে এই কাজের জন্য খুব আশা করেছিলেন, সে হয়তো এই কাজে আপনাকে অনেকটা হেল্প করবে। আর যখন সে আপনাকে মুখের ওপর বলে দেয় যে আমার থেকে কোনো রকম এক্সপেকটেশন তুমি রাখবে না, তখন কিন্তু আমরা প্রচণ্ড আঘাত পাই। তো সেই জন্য কি মনে হয় যে আমরা কারোর ওপরই নির্ভরশীল হব না। আমরা যতটা পারবো নিজে করব, নিজে করে দেখি না কতটা এগোতে পারি। আর নিজের মধ্যে একটা জেদ আনা দরকার, যে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করাটা খুব দরকার এই দুনিয়াতে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এরকম ছোটোখাটো ব্যাপার হয়েই থাকে। আমি শুধু একটা কথা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম, এটাই বলার যে আমাদের প্রত্যেকটা মেয়েকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। কারোর ওপর যাতে আমরা জীবনে চলতে গেলে কারোর ওপর কোনো রকম এক্সপেকটেশন যাতে আমরা না রাখি, সেটাই আর কি আপনাদেরকে বললাম। তো ওদিকে অনেক গল্প করলাম, আর এদিকে রান্নার জন্য একটু এখন আলু কেটে নিচ্ছি, কারণ আজকে দুপুরে হবে আলু ভাজা, একটু ডিমের ঝোল হবে, সবজি, ডাল, এই রান্নাগুলোই আর কি হবে। তো ওদিকে আমি রান্নার জোগাড় টোগাড় সব করে দিয়ে এসেছি। তো মা ততক্ষণ ওই ডাল, তারপরে সবজি, এই তরকারিগুলো করবে, আর তারপরে আমি বাদবাকি রান্নাগুলো করে নেব। তো এখন আমি স্নান টান করে এসে এই জামা কাপড়গুলো সব আমার এই বারান্দা থেকে যে দড়িগুলো টাঙানো আছে ওগুলোতে মেলে দিলাম। কারণ এই রোদে ছাদে যাওয়ার একদমই ইচ্ছা হলো না, কারণ বাইরে প্রচণ্ড রোদ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তবে ছাদে একবার যেতেই হবে, কারণ সকালবেলায় এসে সোনালিদি যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেছে সেগুলোকে তো আনতে হবে, তবে সেগুলো আনতে যাব ওই বিকেলের দিকে। আর এখন যে কবে থেকে ছেলের স্কুল ছুটি পড়বে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ এই গরমের মধ্যে স্কুলে পাঠানোটাও কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, হয়তো খুব তাড়াতাড়ি হয়তো স্কুল ছুটি পড়ে যাবে। তো এখন এসে এই সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, এবার আমি পুজোটাও করে নেব। আর
আমাদের এখন এমন হয়েছে দেখুন, আমাদের পারিপার্শ্বিক কিছু মানুষজনের সাথেও আমরা কিন্তু এখন বেশি টাইম দিতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষই এখন এত ব্যস্ত হয়ে গেছে না, যে কারোর সাথে কারোর দুদণ্ড যে বসে গল্প করবে বা একটু সময় দেবে, সেই সময়ের বড্ড অভাব মানুষের কাছে। বিয়ের আগে তাও দেখতাম, ছোটোবেলাতেই দেখতাম যে তাও মানে আমার মায়েদের সময় তাও আশেপাশের কিছু কাকিমা বা জেঠিমায়েরা এসে কিছু গল্প করতো বা মানুষের বাড়িতে যেত, একটু টাইম কাটাতো, আড্ডা দিত। এখন দেখবেন সেই আড্ডা ভাবটাই কমে গেছে। তো বিকালবেলায় যখন একটু ফাঁকা টাইম থাকে তখন তো মনে হয় যে একটু কারোর সাথে গল্প করি, তো সেই গল্পর মানুষের বড্ড অভাব। যাই হোক, সংসারের কাজের প্রেশারও এত বেশি যে আমাদেরও কোথাও একটা টাইমের আমাদেরও নিজেদের অভাব হয়ে যাচ্ছে। যাক, ইউটিউবটা ছিল বলে তাও কিছু কিছু গল্প আপনাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি। তো এদিকে এখন রান্নাটা সেরে নিই, তো বাদবাকি রান্নাগুলো করে নিয়েছি। আর এখন ছেলের জন্য একটু চিকেন স্টু বানাচ্ছি। ফ্রিজের মধ্যে চিকেনটা আনা ছিল, তো সেটাই ভাবলাম ছেলেকে একটু স্টু বানিয়ে দিই। এই গরমের মধ্যে আর কি করব, আর বাচ্চাদেরকে এমনিই স্টু করে দেওয়াটাই ভালো। তো ওই একটু আলু, গাজর আর একটু টমেটো, পেঁয়াজ এগুলো দিয়েই চিকেন স্টুটা বানিয়ে নিচ্ছি। তারপরে বোতলগুলো সব ভরে রাখবো, কারণ এই যে গরমের সময় যদি মানে বোতলগুলো সব ভরা থাকে তাহলে কিন্তু জল খেতে খুব সুবিধা হয়, আর না হলে ওই কে ভরবে তার উপর আশা করা ঠিক নয়। সেই জন্য সব বোতলগুলো সব ভরে রাখছি, যার যখন দরকার পড়বে সে জল খাবে। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, মা ওদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি সব জানলা দরজা সব খুলে দিলাম। বাইরে থেকে যদি একটু হাওয়া আসে তাতেই ভালো লাগবে। আর এসি তো এতক্ষণ চলছিল, তো এখন এসিটা বন্ধ করে দিয়ে এখন ঘরটরের জানলা টানলা সব খুলে দিলাম। তারপরে এখন একটু বেডরুমটা ভালো করে ক্লিন করে নেবো। আর এই ক্লিপগুলো, মাথার ক্লিপগুলো এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমি কি করি ওই পর্দার ওখানে একটু লাগিয়ে রেখে দিই, তাহলে আমার চোখের সামনেও থাকলো আর আমার সুবিধেও হয়। না হলে এখানে ওখানে পড়ে থাকে না, একদম ভালো লাগে না। আর আগে কি হতো, আমার ছেলে যখন আরও একটু ছোট ছিল, আমার মাথার ক্লিপগুলো সব জানলা থেকে ফেলে দিত। কখনো মাথার ক্লিপ ফেলে দিচ্ছে বা কখনো চিরুনি, এই করে করে যে কত কিছু হারিয়েছে কি বলবো। আর আপনারা তো এখন জানেন যে এখন ফ্ল্যাটের প্রত্যেকটা রুম কিন্তু খুব ছোট হয়, তো এই ছোট্ট রুমের মধ্যেই আর কি যতটা পারা যায় ততটা সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রেখে দিই। আর এখন চলে এসেছি বাইরের এই শোকেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভেতরের কোনো জিনিসই আমি গোছাবো না, ওই বাইরে থেকে সব ওই যা যা মানে ডাস্টিংয়ের কাজগুলোই আর কি করে নেবো। শুধু ছেলের যেখানে সব খেলনাগুলো থাকে সেইটাই আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কি ও বারবার এত জিনিসগুলো বের করে না, খুব অগোছালো করে রাখে। তো সেই জন্য ভাবলাম ওর টয়েসগুলো সব ভালো করে রেখে দিই, আর বাদবাকি যে খেলনাগুলো সেগুলো শোকেসের মাথার ওপর গুছিয়ে রেখে দেবো। ছেলে কি করে, যখন ওর যা দরকার পড়ে তখন ওখান থেকে ওগুলো বের করে নেয়, আর সেইগুলো সব চেপে চেপে ওর ভেতর ঢুকিয়ে দেয়, আর দেখতেও বাজে লাগে। সেই জন্য আর কি বাদবাকি যা যা ওর গাড়ি টাড়ি সব আলাদা শোকেসের মাথার উপর রেখে দিয়েছি, আর ওই খেলনাগুলো সব ভেতরে রেখে দিয়েছি। আর এরপরে যা যা ওই শুকনো জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো, যেখানকার জিনিস সেখানেই রাখবো। আর প্রত্যেক দিন এই কাজটা তো আমাদের থাকবেই, এই কাজটা মোটামুটি আমার থাকে, জামা কাপড় ভাঁজ করা। এটা প্রত্যেক দিন কিন্তু আমার ব্লগে আপনারা দেখতে পাবেন। তো সুন্দরভাবে জামা কাপড়গুলো ভাঁজ করে শাশুড়ি মায়ের কিছু জিনিস সেগুলো মায়ের জায়গায় রেখে দেবো, আর বাদ বাকিগুলো আমার যা যা সেগুলো আমার জায়গায় রেখে দেবো। আর এদিকে রাত্রিবেলায় এখন মা রুটি করছে, আর আমি রুটিগুলো সব সেঁকে দেবো, কারণ এই দুজনে মিলেই করছি। আর এই গরমকালে না যতটা তাড়াতাড়ি রান্নাঘরের কাজ বাজ মেটানো যায় ততই যেন শান্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো রাত্রিবেলা এখন যা মানে সারাদিন যে জামাটা পরেছিলাম সেটা রেখে দিয়ে নাইটিটা পরে নিলাম। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে অন্যদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।